ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি লাইফস্টাইলস। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি, দেখতেই পাচ্ছ রেডি শেডি হয়ে একদম তোমাদের সাথে ব্লগটাকে স্টার্ট করলাম। আজকে হচ্ছে ষষ্ঠী, তো সবাইকে জানাই শুভ ষষ্ঠী। আমরা রেডি হয়ে গেছি, আজকে মা আমি আর দুই বোন বেরোচ্ছি, ঠাকুর দেখতে যাচ্ছি অবভিয়াসলি। তো এখানে রেডি ফেডি হয়ে গেছি, চোখে না ঘুম রয়েছে, বাট স্টিল এখন দুপুরই বেরোলাম, যেহেতু 4টে মেয়ে বেরোচ্ছি। তো চলো এখন বেরোই। মা ওদিকে রেডি হচ্ছে, বোনরাও রেডি হচ্ছে। আর আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা, বাট বৃষ্টি হচ্ছে না। তো দেখা যাক চলো কতটা কি হয় না হয়। আর আমি রেডি হয়ে গেছি, তোমাদেরকে আউটফিটটা দেখিয়ে দিচ্ছি কি পরেছি না পরেছি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো এই হচ্ছে আজকে আমার আউটফিট। এই স্কার্টটা পরেছি, টপটা তোমাদেরকে তো বলেইছিলাম যে কটা লুক ক্রিয়েট করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সো এটা আজকে আমার ষষ্ঠী। আর চুলটা বেঁধে নিয়েছি, কেননা প্যান্ডেল হপিং এর সময় চুল খুলে তো কিচ্ছু করা যাবে না। সো দ্যাটস ওয়াই চুলটাকে বেঁধে নিলাম। বাদ বাকিটা চলো এখন বেরোই। মা বোন সবার লুকই তোমাদের সাথে শেয়ার করছি, দেখাও। এই হচ্ছে মা আজকে চুড়িদার পরে নিয়েছে, কেননা প্যান্ডেল হপিং এর সময় চুড়িদার ছাড়া কিছু মা পরতে পারবে না। সো চলো, রেডি তো? চলো। আর বাই দ্য ওয়ে, আমার নতুন কভার পরাতে আমি ভুলেই গেছি ফোনে, তো মনে পড়লো। অ্যাকচুয়ালি বোনই বললো যে নতুন কভারটা পরা আজকে, তো আমি বললাম ঠিক আছে চ। তো এই হচ্ছে আজকে আমার নতুন কভার, যেটা হচ্ছে গিয়ে এরকম কিটি কিছু ডিজাইন করা রয়েছে। অ্যান্ড এই চামটা ঝুলছে, দেখতেই পাচ্ছ। এটা আমি সাবানা দিয়ে নিয়েছি, তোমাদেরকে বলেছিলাম, আই থিঙ্ক ইয়েস বলেছিলাম। তো চলো এখন বেরোনো যাক। তো এই যে আমরা এখন বেরিয়ে গেছি, রাস্তায় আছি। এই রীতি, রুমকি কই? এই রুমকি। তো চলো এখন যাচ্ছি হচ্ছে গড়িয়াহাটের দিকে। গড়িয়াহাটে অনেক কটা প্যান্ডেল হয়। এই কোন প্যান্ডেলটা দেখবি না? একডালিয়া দেখছি তো আমরা ফার্স্টে। ত্রিধারা দেখবো, ত্রিধারাতে ভালো হয়েছে। তো চলো যেগুলো দেখবো সবটাই তোমাদের সাথে তো শেয়ার করছি। তো চলো, আমরা গড়িয়াহাট নেমে গেছি। আর এই যে মা, পেছনে বোনরা আছে। তো ফার্স্টে আসলাম পূর্বাচল ক্লাব বলে কিছু একটা রয়েছে, তো সেইটা দেখতে এলাম। তো চলো ঢুকছি ভিতরে। সামনে লাইটিংটা খুব সুন্দর করেছে, সুন্দর করেছে এটা মডার্ন। এই পাশ দিয়ে এখান দিয়ে আমরা ঠাকুর দেখে বেরিয়ে যাচ্ছি। প্যান্ডেলটা বেশ সুন্দর করেছিল, ভালো লেগেছে। মা ভালো লেগেছে তোমার? হ্যাঁ, মাটা বেশ অন্যরকম করেছে, একদম অথেন্টিক যেমন মা দুর্গা হয় ওরকম ব্যাপারটা করেনি, যেটা তোমরা দেখলেই ভিডিওতে। তো চলো এবার যাচ্ছি একডালিয়া। তো একডালিয়া গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এসেছি একডালিয়া। তোর এত গরম লেগে গেছে? ওয়াও ওয়াও, এইটা আমার হেভি লাগে, পার্টিকুলার এই জায়গাটা। আমি অনেকের ফটোতে দেখি, এখানে ফটো তুলবো। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। প্রতারণা প্রতারক
অথবা ব্যাংক অথবা ওয়ালেট কোম্পানির নামে ভুল কল এসএমএস বা ইমেল পাঠায়। আজকে ওয়েদারটা খুব সুন্দর রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। দারুণ টাইমিং। হ্যাঁ, সে তো গরম তো লাগবে। এবার যাচ্ছে আমরা চিনি পার্কে। ননি খাচ্ছে গোপাল। ভিড় হয় তো ওইটা যে লাইনটা ছিল মানে এই সাইডে যাস বিহারা দুর্গা পূজা কমিটির তরফ থেকে আমরা নিলাম থামস আপ। বাবা গরমে আর শেষ, ওর মুখটা দেখো খালি। আর মা নিচ্ছ কি? মা আইসক্রিম নিচ্ছ? কি আইসক্রিম নিচ্ছ? ডাব আইসক্রিম 70 টাকা। আচ্ছা দে দে মা আইসক্রিম নাও। কি বলছে? তুলে দেবে। এখানে একটা পাতা টাইপের এলে জানিস ফটো তোলা যেত, জানিস শুনছি। ওয়াও, দারুণ লাগছে।
মামুনি কই? আমরা হচ্ছে কি সিঙ্গি পার্ক থেকে বেরিয়ে দেখলাম অপোজিটে এই ঠাকুরটা। আমি জানি না এটার নাম, এটা কি? আমিও তো বলছি জানি না সেটা, বাট ভালো করেছে, সুন্দর। আমাদের জল সামনে গিয়ে যাও। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ত্রিধারা। তো পেছনেই ত্রিধারা দাঁড়িয়ে আছে আমরা। এই দিকটাই এদিকটা উল্টো দিকে কিছু একটা আছে। তো চলো যাবো ত্রিধারায়। এইভাবে বাসে বসে আছি, এত লাইন করেছে, মা বোন মানে ছোট বোন সব এগিয়ে গেছে। এবার আমাদের কি লাইন উঠলো না, বাবা ওর বাচ্চাটা দৌড়ে গেল, এবার বাসে বসে আছে। একবার ওই দিক পেছনটা যাচ্ছে, একবার আমাদের এই রোডটা যাচ্ছে, আর পারা যাচ্ছে না। এটা থেকে স্ট্রেট বাড়ি যাবো, আর কিচ্ছু করার নেই। ঘটনাটা কি হয়েছে? কেটে গেছে ব্লাড করেছে, এই ঘড়িতে একটু হাতটা কেটে গেছে, ওর ঘোরাতে ঘুরেছে। বাহ, এই প্যান্ডেলটা দেখার জন্য আমি আমাদের ছাড়েনি। লাইটটা কেন ভালো করছে টাকা। মোবাইলে ফ্ল্যাশ বন্ধ করুন, মোবাইলে ফ্ল্যাশ বন্ধ করুন। কি মনে হচ্ছে তোর? তাহলে এইটা দেখো, দারুণ করেছে রে। ঘর ভেতরে কিছু একটা লেখা রয়েছে। কাগজ কেটে দারুণ বল।
দেখো সামনে, ও মাই ফ্রিধারা দেখে বেরোলাম। সেরা করেছে, আজকের সেরা প্যান্ডেল হচ্ছে ফ্রিধারা। তো আমরা যা শুনেছিলাম যে অঘরীদের নাকি কিছু একটা পারফরমেন্স ছিল, তো সেটা নাকি বললো কালকে হয়ে গেছে। আমরা আজকের জন্য এসেছিলাম, এনিওয়ে নেই কপালে। তো চলো এখন আর প্যান্ডেল নয়, এবার আমরা খেতে যাব। তো দেখা যাক কোথায় খেতে যাই না যাই। তো চলো, এই প্যান্ডেলটা দেখে পুরো সার্থক হয়ে গেছে, মানে আজকের দিনটা সেরা গেছে এই প্যান্ডেলটার জন্য শুধুমাত্র। চলো যাওয়া যাক। আমরা আর্সেনালে এসেছি, সাউথ সিটির সামনেটা। বাবা বাইরে কত পেটি, বাপরে। ফাইনালি 1.5 ঘন্টা লাইন দেওয়ার পর, মানে ওয়েটিংয়ে থাকার পর এখন যাচ্ছি খেতে। কি এক্সপিরিয়েন্স, কেমন? খিদেতে এমন খিদে পেয়েছে, খুব শরীর খারাপ লাগছে, ভুলভাল নাম ডাকছে। তো চলো যাই, এখন আর পারছি না কথা বলতে, না খাওয়া আর চলছে না। তো চলো আমরা লিফটের জন্য অপেক্ষা করি। ঢুকেই আমরা কমফর্ট ফুড আমাদের অর্ডার দিয়ে দিয়েছি, যেটা ছিল হচ্ছে মাটন বিরিয়ানি আর হচ্ছে সাথে রেশমি কাবাব। তো আমরা কিছু রকম কোনোই আর কি এক্সপেরিমেন্ট করতে চাইনি, বিকজ 1.5-2 ঘন্টা লাইনে ওয়েটিংয়ে থাকার পর আর মানে ওই দেখে 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 অর্ডার দেওয়া, যেটা মুখস্থ ছিল সেটাই অর্ডার দিয়ে দিয়েছি। আর আর্সেলান মানেই বিরিয়ানি আর মাটন বিরিয়ানি। তো ইয়েস, আমরা 3 বোনই একই ঠিক করেই গেছিলাম বিরিয়ানি খাও, বাট অন্য কিছু কাবাব নেব সেটা ভেবেছিলাম, বাট সেটা আর হয়নি। এনিওয়ে ভেবেছিলাম যে বিরিয়ানিটা তাড়াতাড়ি দিয়ে দেবে, বাট তাতেও লেট, মানে এত বিরক্তি লেগে গেছে কালকে খাওয়ার জন্য। তো ফাইনালি এটা পেয়ে হেভেনলি ফিল হচ্ছে, মানে এতটাক্ষণ ওয়েট করার পরে সিরিয়াসলি হেভেন ফিল হচ্ছে। বাড়ির সামনে এসে গেছি। আর গাইস এখন আমার চুলটা কত সুন্দর, আমারও চুল ঠিকঠাক রয়েছে। তখন যখন মেন ফটো তোলা, বাবা রাত হয়ে গেছে, তখন জঘন্য একটা হয়েছিল আমার চুলটা। এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে যাচ্ছি। যত রাত বাড়ছে তত চুল সেটেল হচ্ছে। আমারও চুল সেট হয়ে গেছে খেয়ে দিয়ে বেরিয়ে। তো এখন যাচ্ছি থামস আপ নিতে।